একটা মূর্খ মেয়েকে যে জিয়ন জাংকুক নিজের বউ করে যত্ন সহকারে শোকেসে তুলে রাখবে না তা নিশ্চয়ই তুমি জানো, রাইট? ভুল হয়ে গিয়েছে, সরি। হ্যাঁ, সেটা তো তোমার সারাদিনেরই কাজ। আজকে তোমার জন্য ভার্সিটি যাওয়া হলো না, সেটার শাস্তি তো তুমি পাবেই। কাল রাত পর্যন্ত তো সবই ঠিক ছিল, আজকে কি আবার জিনে কাতুকুতু দিয়েছে নাকি? কোনো জামাই নিজের বউকে এভাবে বিয়ের পরের দিনই কান ধরে দাঁড় করিয়ে রাখতে পারে, তাও আবার এক পায়ের উপর? তবে আমি তো ভার্সিটি যাওয়া থেকে বাঁচলাম, এখন আমি ঘুমোবো। ব্রেকফাস্ট করতে তাড়াতাড়ি নিচে আসো। বিকেলবেলা তে আর জিসু দোলনায় বসে কথা বলছিল। তে জিসুর কোলে মাথা রেখে শুয়েছিল আর জিসু জাংকুককে খাইয়ে দিচ্ছিল। শোনো ফুপি, আমি আগে থেকেই একটা কথা বলে রাখছি, পরের জন্ম বলতে যদি কিছু হয়ে থাকে তাহলে আমি তোমাকে আগে থেকে আমার মা হিসেবে বুক করে রাখলাম। হিংসা ওভারলোড হলে যা হয় আর কি। ফুপি, তোমার ছেলেকে কিছু বলো, দেখো আমাকে হিংসুটে বলছে। জাংকুক, আমার মেয়েটার সাথে কেন এমন করিস বলতো? জিন দরজা খুলে দিল আর সামনে থাকা ব্যক্তিটিকে দেখে মহাবিশ্ব তার মাথায় ভেঙে পড়ল। গেটের বাইরে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার গেটআপ দেখে বোঝা যাচ্ছে অনেক স্মার্ট উনি, কিন্তু তাকে দেখে সবাই শক খেলো। আম্মু, এই রাক্ষসী বুড়ি আবার কেন এসেছে? চুপ করো। জিন গিয়ে ভদ্র মহিলাকে সালাম দিল। মা, আপনি? সত্যি এখনো বিশ্বাসই হচ্ছে না। কেমন আছেন মা? নিশ্চয়ই ভালো আছি বলেই আমাকে এখানে দেখতে পাচ্ছ। জি, জাস্ট কিডিং। এতদিন পর দেখা হলো, আমাদের মাঝখানে একটু খুনসুটি না হলে কি চলে? মা, আপনিও না। আর দেশে কবে ফিরেছেন? কালই ফিরেছি। এখনো কি আমার এখানেই দাঁড়িয়ে থাকতে হবে? জিন তাড়াতাড়ি সরে গিয়ে ওনাকে ভেতরে ঢোকার জন্য জায়গা দিল। উনি ভেতরে ঢুকে সবার সাথে কুশল বিনিময় করছে। মা, তুমি এতগুলো দিন কোথায় ছিলে আর আজকে হঠাৎ? বারে, আমার ছোট নাতনির বিয়ে হয়ে গেল আর আমি আসবো না, তা কি কখনো হতে পারে? জিসো গিয়ে আরএমকে ডেকে নিয়ে আসলো। এতদিন পর আরএম তার মাকে দেখে বড় ধরনের একটা শক খেলো। আরএম তার মাকে না জানিয়ে জিনকে বিয়ে করেছিল আর উনি এই বিয়েটা মেনে নিতে পারেননি, তার ফলে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। আরএম তার মাকে দেখে জড়িয়ে কান্না করতে লাগলো। কিন্তু আরএম, তোর মেয়ে দেখাই তো পেলাম না। জিন তো বললো এখানেই আছে। নাতনিকেই চিনে না, আবার তার বিয়ে খেতে এসে গেছে। ফালতু মহিলা। ও, আপনাকে তো তের সাথে পরিচয় করানো হলো না। এটা আমার মেয়ে আর আপনার নাতনি কিম তেয়ং, জিয়ন কিম তেয়ং। ও এখন জিয়ন বাড়ির বৌমা, মানে ওর বিয়ে আমার জাংকুকের সাথেই হয়েছে। তের দাদি কথাটা শুনে বেশ অবাক হলো আর কেমন অদ্ভুত দৃষ্টিতে সোমি আর আয়ুয়ের দিকে তাকালো। ওনার চাহনিতে সবাই মাথা নিচু করেই আছে। তের দাদি এবার তের সামনে এগিয়ে গেল। চোখের তীক্ষ্ণতা আর ওর অ্যাটিটিউডই পরিচয় করিয়ে দেয় যে ও কিম বাড়ির মেয়ে। উফ, প্রথমবারের মতো কেউ আমার তারিফ করলো। আরো কিছু কথাবার্তা হওয়ার পর তে তার রুমে চলে গেল আর গিয়ে ফোনটা হাতে নিল আর সাথে সাথেই ফোন হ্যাং মারলো। ও মা, আবার হ্যাং করছে। প্রায় অনেকক্ষণ পর গিয়ে ফোনটা আবার স্বাভাবিক হলো আর সাথে সাথে অনেক নোটিফিকেশন আসা শুরু করলো। সবারই এক কথা, বিয়ে করে ফেললে আর আমাদের জানালেও না। এরা জানলো কিভাবে আমার বিয়ের কথা? তে এবার ফেসবুকে ঢুকলো আর সেখানে ঢুকেই তে বড় ধরনের একটা শক খেলো। হোয়াট দ্য হেল, আমার রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড দেওয়া। তে সবকিছু ঘাটাঘাটি করে বুঝতে পারলো এটা জাংকুকের আইডি। ও মা, বুকে কেমন চিনচিন ব্যথা করছে। দেখিস, একদিন তোকে আমি মেরেই ফেলবো। তোর বিয়ে করার খুব শখ, তাই না? দাঁড়া, এবার তে তোর শখ মেটাবে। সন্ধ্যায় জিন আর তে একসাথে রিসেপশন পার্টির জন্য রেডি হচ্ছিল। আচ্ছা আম্মু, ওই ওল্ড মিসেস কিমরা তোমায় আগে পছন্দ করতো না? আর উনি তো তোমার জন্যই দেশ ছেড়েছিলেন, তাহলে এখন কেন এত ভালোবাসা দেখাচ্ছে? হয়তো মেনে নিয়েছে। আর তুমি বা কেন ওনার সাথে এত ভালো ব্যবহার করছো? উনি না তোমাকে কত অপমান করেছে, কত বাজে কথা বলতো। উনি আমার মনে যে আঘাতগুলো দিয়েছে সেগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না। তবে যতদিন এখানে আছে ততদিন না হয় একটু আদর্শ বৌমার রোল প্লে করলাম। দ্যাটস লাইক মাই স্যাভেজ মম। জাংকুক এতক্ষণে তেকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছিল। ফাইনালি এবার তে দেখা মিলল। জাংকুক তেকে দেখে পুরোই জমে গেছে। তেকে ব্ল্যাক কালার গাউনে পুরো ব্ল্যাক বেবি বিয়ারের মতো লাগছে। নিজের বউকে কেউ এভাবে হা করে দেখে? তুই এতদিন কোথায় ছিলি? কোনো খোঁজ খবর নেই? একটা কাজে ব্যস্ত ছিলাম। আরে বনু, তোকে তো চেনাই যাচ্ছে না। আভি ইতনি ভি তারিফ মত করো। কেমন লাগছে তা জানি না, তবে যখন তোকে নামতে দেখেছি তখন মাথায় শুধু একটা গানই এসেছে, আই এম এ বিচ, আই এম এ বস। এই গানটা, তাই না? একদমই না। তখন সুগা খুব অদ্ভুত ধরনের একটা গানের কথা বলল। তোর কপালে জুতা মারি।
আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। যেহেতু তোরা কি